চাকরি পরীক্ষার আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকো। প্রথম অঙ্কটি হলো y<16 এবং 5x + y = 6 হলে কোনটি সঠিক বলে চারটে অপশন দেওয়া আছে। ভালো করে খেয়াল করো, দেখো অপশন চারটে দেওয়া আছে। তো এখানে আমরা কি করব যে y<16 এটাকে আমরা কাজে লাগাবো এর সাহায্যে, ঠিক আছে। তো এখান থেকে y সমান কত পাবো, এখান থেকে y সমান পাবো 6 - 5x। তো এই y এর ভ্যালুটা এইখানে নিয়ে আমরা পুট করবো, বসিয়ে দেবো। তো y মানে 6 - 5x, তাহলে 6 - 5x < 16 আমরা লিখতে পারছি, ঠিক আছে। তো 6 - 5x < 16 যেহেতু আছে, তাহলে -5x < কত হবে 16 - 6। তো এখান থেকে কি ক্যালকুলেট করবো, -5x < 16 - 6 মানে হচ্ছে 10। তাহলে -x < কত 10/5, এটা কেটে হবে 2। তো -x < হবে 2। তাহলে x < -2। আমরা জানি -1 দিয়ে যদি < বা <> চিহ্নের উভয় দিকে গুণ করা হয়, তাহলে < বা <> চিহ্নগুলো পাল্টে যায়, অর্থাৎ < থাকলে গ্রেটার হবে, গ্রেটার থাকলে < হবে। তাহলে এখানে কোনটা সঠিক হলো, x < 2, এই অপশনটাই সঠিক। সেটা কোন অপশনের সঙ্গে মিললো, অপশন এ। তাহলে অপশন এ হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি হলো x² - 2x < 15 < 0 হলে x এর সর্বনিম্ন মান কত হবে, সেটা আমাদের এখানে ঠিকঠাক নির্ণয় করতে হবে। চারটে অপশন দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। তো এখানে আমরা যে ক্যালকুলেশন অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, ঠিক আছে। তো উৎপাদকে বিশ্লেষণ করলে হবে x + 3 × কত x - 5 < কত হচ্ছে 0। তো দুটো সংখ্যার বা দুটো রাশির গুণফল যদি < 0 অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে সংখ্যা দুটি কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, অর্থাৎ একটা পজিটিভ হলে অপরটা নেগেটিভ হবে। তো এখানে বড় সংখ্যা হচ্ছে x + 3 এবং ছোট সংখ্যা হচ্ছে x - 5। তাহলে বড় সংখ্যা মানে x + 3 এটা হবে পজিটিভ < 0, এবং ছোট সংখ্যা কি আছে x - 5 এটা হবে নেগেটিভ মানে < 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x < -3 এবং এখান থেকে পাচ্ছি x < +5, ঠিক আছে। তাহলে x এর মান -3 থেকে বড় এবং +5 এর থেকে ছোট, অর্থাৎ এই দুটোকে যদি আমরা কম্বাইন করে দিই, -3 < x < +5, এটাই হলো এইখানকার x এর রেঞ্জ মানে সীমা। কিন্তু এখানে চেয়েছিল x এর সর্বনিম্ন মান কত, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে বাঁদিকে সীমাটা, অর্থাৎ -3। তাহলে x এর সর্বনিম্ন মান হলো -3, ঠিক আছে, -3। সেটা কোন অপশনের সঙ্গে মিললো, অপশন এ। তাহলে অপশন এ হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি হলো a + b = 3 এবং a - b < 5 হলে a এর সর্বোচ্চ মান কত হবে। চারটে অপশন দেওয়া আছে। তো এখানে আমরা কি ক্যালকুলেশন অ্যাপ্লাই করতে পারি, a + b = 3 দেওয়া আছে, এখান থেকে আমরা b = 3 - a লিখে নিতে পারছি, এবং a - b < 5 দেওয়া আছে, অর্থাৎ এইটা আমরা এখানে তুলে নিলাম, ঠিক আছে। তো এই b এর পরিবর্তে আমরা 3 - a এখানে পুট করবো, বসিয়ে দেবো। তাহলে a - 3 - a < 5 আমরা বসিয়ে দিতে পারছি। তাহলে a - 3 + a < 5, তাহলে a আর a যোগ করলে হচ্ছে কত 2a, ঠিক আছে। < এই -3টা ডান দিকে চলে যাবে, তাহলে 5 + 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2a < 8, তাহলে a হবে < 8/2, 8/2 মানে কত 4। তাহলে a < 4, তাহলে এই 4 হলো a এর সর্বোচ্চ মান। a এর সর্বোচ্চ মান 4 এবং বাকি মানগুলো মানে a এর বাকি মানগুলো 4 এর থেকে ছোট। তাহলে a এর সর্বোচ্চ মান সমান 4। সেটা কোন অপশনের সঙ্গে মিললো, অপশন এ। তাহলে অপশন এ হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো x একটি অখণ্ড সংখ্যা এবং মডুলাস 2x - 1 < 3 হলে x এর মান কি হবে, ঠিক আছে। তো চারটে অপশন দেওয়া আছে। তো এখানে আমরা কি ক্যালকুলেশন অ্যাপ্লাই করবো, মডুলাসের যে ধর্ম আছে সেই ধর্ম আমরা এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ মডুলাস x যদি আলফা হয়, যেখানে আলফা হলো যেখানে একটি বাস্তব সংখ্যা, তাহলে আমরা এখান থেকে যে ধর্মটা পাই সেটা হচ্ছে -α <x < α, অর্থাৎ x এর মান -α থেকে +α এর মধ্যে থাকে, ঠিক আছে। তো এখানে 2x - 1 এর মডুলাসটা যেহেতু <3 আছে, অর্থাৎ 2x - 1 এর মান -3 থেকে +3 এর মধ্যে থাকবে। তাহলে -3 2x - 1 +3, তাহলে এই -1টাকে আমরা ডান দিকেও পাঠাবো, -1টা আমরা কি করবো বাঁদিকেও পাঠাবো। তাহলে -3 + 1 হয়ে যাবে, 2x 3 + 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে -3 + 1 মানে হচ্ছে -2, 2x 3 + 1 মানে হচ্ছে 4। তাহলে 2x এর মান কত, -2 থেকে +4 এর মধ্যে অবস্থিত। তাহলে x এর মান কোথায় থাকবে, এই 2 দিয়ে উভয় দিকে আমরা কি করবো ডিভাইড করে দেবো, অর্থাৎ -2/2 x 4/2। তাহলে কি পাচ্ছি, -2/2 মানে হচ্ছে জাস্ট -1 x < 4/2 মানে হচ্ছে 2, অর্থাৎ x এর মান কি হলো -1 থেকে +2 এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। কিন্তু বলা আছে x একটি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা যদি হয় x এর মান, তাহলে এই -1 থেকে +2 এর মধ্যে অবস্থিত পূর্ণ সংখ্যাগুলি x এর ভ্যালু হবে এখানে। তাহলে -1 থেকে +2 এর মধ্যে অবস্থিত পূর্ণ সংখ্যা কটা আছে, দুটো, 0 এবং 1, আর কিছু না। তাহলে x এর মান হবে কত, 0 এবং 1, এবং সেটা কোন অপশনের সঙ্গে মিললো, অপশন ডি। তাহলে অপশন ডি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি হলো 3.231 231 2311 2311
টু 3 চারটে 1 2 ডট ডট এরকম একটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটা কি মূলত না অমূলত না অখণ্ড সংখ্যা না অবাস্তব সংখ্যা, সেটা আমাদের ঠিকঠাক এখানে নির্ণয় করতে হবে, বলতে হবে। ঠিক আছে, চারটে অপশন দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। তো এখানে আমরা কি করবো, যে থিওরি আমরা শিখেছি এই ভিডিও সিরিজের মাধ্যমে, সেই থিওরিটা তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে এটা কিন্তু খুব সহজেই অ্যান্সার করা যায়। ঠিক আছে, তো আমরা একটু ভালো করে লক্ষ্য রাখি যে 3 পয়েন্টের পরে কি আছে সংখ্যাগুলো। ঠিক আছে, 3 পয়েন্টের পরে ভালো করে খেয়াল রাখো 2 3 1, আবার আছে 2 3 1, আবার আছে 2 3 1, কিন্তু একটা 1 এখানে ছেড়ে দিতে হচ্ছে। 2 3 1 থাকছে, দুটো 1 ছেড়ে দিতে হচ্ছে। 2 3 1 আছে, তিনটে 1 ছেড়ে দিতে হচ্ছে। নিশ্চয়ই এরপরে চারটে 1 বা পাঁচটা 1 এরকম করে চারটে হাঁটতে যেতে হবে। অর্থাৎ এই দশমিকের পরে সেম নাম্বার অফ ডিজিট বা তোমার সেম নাম্বার অফ ডিজিট কি বারবার রিপিট করছে না, তার মাঝে মাঝে কিছু কিছু সংখ্যা গ্যাপ থেকে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা 1, এখানে দুটো 1, এখানে তিনটে 1, এরকম করে গ্যাপ গ্যাপ থেকে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা নয়। আর আবৃত্ত দশমিক সংখ্যা যদি না হয় সেই সংখ্যাটি কিন্তু সর্বদা অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ এক্ষেত্রে এই যে সংখ্যাটি দেওয়া আছে এটা হলো অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। সেটা কোন অপশনের সঙ্গে মিলল? অপশন বি। তাহলে অপশন বি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। আশা করবো আজকের ভিডিও প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সহজে এবং প্রাঞ্জলভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে, ধন্যবাদ।